হিসাব বিজ্ঞান প্রথম পত্রের ফাইনাল সাজেশনের যে রূপটা সেটা একটু তোমাদেরকে দেখায়। আমি এর মধ্যেই তোমাদেরকে অধ্যায় ভিত্তিক কোন অধ্যায়গুলো পড়বা, কোনগুলো আগে আনসার করবা, এটা নিয়ে ভিডিও দিয়ে দিছি। এই ভিডিওটা প্রথম পত্রের জন্য একটা ফাইনাল ভিডিও হবে। পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা, কষ্ট করে তোমার বন্ধু বান্ধবকে জানাই দিবা। সো চলো আমরা শুরু করি। হিসাব বিজ্ঞান পরিচিতি এবং হিসাবের বৈসমূহ, এই দুইটা অধ্যায় থেকে যদি তুমি পড়তে যাও, দেখবে এই দুইটাই অধ্যায়ে প্রত্যেক বছর 3টা করে সৃজনশীল আসে। এখন প্রশ্ন হচ্ছে 3টা সৃজনশীলে তুমি আসলে কতটুকু নিজেকে কভার করতে পারবা, 3টা সৃজনশীলে কি কি করতে হবে, এটা তো বোঝাটা টাফ। তো এই জন্য আমি তোমাদের জন্য ক অংশে এবং খ ও গ অংশে কোন কোন প্রশ্নগুলো সবচেয়ে বেশি বার আসছে এটা নিয়ে আসছি। সো এতে করে তোমার জন্য সুবিধা যেটা হয়েছে, তুমি জাস্ট এই প্রশ্নগুলো পারো কি না, যদি ধরো যেমন আমি তোমাকে বললাম নিচের কোন ঘটনাগুলি লেনদেন নয়, এটা রিসেন্ট প্রত্যেকটা বোর্ডে আসে, এটা প্রত্যেকটা বোর্ডের জন্য কমন, ঠিক আছে। সো তুমি যদি এটা পারো যে নিচের কোন ঘটনাগুলি লেনদেন নয়, তাহলে তুমি প্রথম অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন পারলা। এরপর সেম প্রারম্ভিক জাবেদা বা প্রারম্ভিক মূলধন নির্ণয় করা, এই ক্ষেত্রে ব্যাংক ঋণের ব্যাপারটা মাথায় রাখতে হয়, কারণ ব্যাংক ঋণকে তোমরা অনেক সময় ভুলে যাও নগদের সাথে যোগ করার ক্ষেত্রে। সেম কেস আসতেছে হচ্ছে নিট ক্রয় নিট বিক্রয়ের পরিমাণ, এরপর হচ্ছে মোট উত্তোলনের পরিমাণ নির্ণয় করা, মোট সেবা এর পরিমাণ নির্ণয় করা। তো এই যে কোন কোন বিষয়গুলো এখানে লাগতেছে আমি জাস্ট টু দ্য পয়েন্টে তোমাকে বলে দিচ্ছি, তুমি জাস্ট দেখে রাখো যে কোন কোন প্রশ্নগুলো প্রথম অধ্যায় থেকে তোমার জন্য ইম্পর্টেন্ট। প্রথম অধ্যায়ে ফার্স্টের দিকে নিট ক্রয় বিক্রয় উত্তোলন, সেবায় ভ্যাট চলতি হিসাব, চালান ক্যাশ মেমো, অনগত লেনদেন, কারবারি বার্তা, প্রাপ্ত বার্তা, প্রদত্ত বার্তা, এগুলা কমন কোয়েশ্চেন যেগুলো বারবার পরীক্ষায় আসে। যে সকল লেনদেন নগদান বই কিংবা খুচরা নগদান বই তো অন্তর্ভুক্ত হবে না। এবার খতে যদি তুমি দেখো, দেখবা জাবেদা আসে। খতে কি আসতেছে? জাবেদা। জাবেদা কি? নর্মাল জাবেদাগুলো জিজ্ঞেস করে। এখন নর্মাল জাবেদাগুলো করতে গিয়ে তুমি একটা ভালো ঝামেলায় পড়ো। একটা খুব প্রিয় আমার জাবেদা আছে, মানে আমার প্রিয় জাবেদা আছে, সেটা হচ্ছে বিদ্যুৎ বিল পাওয়া গেল, জাবেদা বলো। এখন তুমি বলতে পারো নগদান ডেবিট, বিদ্যুৎ বিল ক্রেডিট হয় নাই, বিদ্যুৎ বিল পাওয়া গেল, এটা জাবেদা হচ্ছে উপযোগ হিসাব ডেবিট, প্রদেয় উপযোগ হিসাব ক্রেডিট। এই প্রশ্নগুলো তুমি যখন বিভিন্ন বছরে আসা টপিকগুলো খেয়াল করবা তুমি পাবা। এই যে আমি এখানে দিয়ে রাখছি, এগুলো পড়লে তুমি জাবেদা যে দিচ্ছে করতে হচ্ছে, তারপর খতিয়ান করা, এরপরে হিসাব সমীকরণ বা টেবুলার সামারি, এটা তো কমন ম্যাথ, এটা কমন ম্যাথ। আয় বিবরণী প্রস্তুত করতে বলে মাঝে মধ্যেই, মালিকানা সত্ত্ব বিবরণী প্রস্তুত করতে বলে, এরপরে হচ্ছে ক্রয় জাবেদা কিংবা বিক্রয় জাবেদা করতে বলে। খেয়াল করে দেখো, ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, তারপর ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, নগদ প্রাপ্তি প্রধান জাবেদা। বেশি ইম্পর্টেন্ট হচ্ছে 3 ঘরা নগদান বই আর নগদ প্রাপ্তি প্রধান জাবেদা। 3 ঘরা নগদান বই আর হচ্ছে নগদ প্রাপ্তি প্রধান জাবেদা। এই যে নগদ প্রাপ্তি প্রধান জাবেদা, এখান থেকে একটা সৃজনশীল থাকে। 3 ঘরা নগদান বই আর প্রাপ্তি প্রধান মিলাই একটা সৃজনশীল থাকে। এরপরে আসতেছে হচ্ছে খুচরা নগদান। রিসেন্ট কয়েকটা বোর্ডে 21 সাল 22 সাল মিলাই খুচরা নগদান প্রচুর আসতেছে। তো তোমাদের জন্য খুচরা নগদানটা ইম্পর্টেন্ট, খুচরা নগদান না দিলেও 3টা সৃজনশীল প্রথম 2 অধ্যায় থেকে তোমাকে দিবে। তো প্রথম 2 অধ্যায় থেকে তুমি টোটাল 30 নাম্বার পাচ্ছ বাবা। তো এই 30 নাম্বার কি? 30 নাম্বার হচ্ছে আমি এখানে যে টপিকগুলো বললাম এগুলো। এই পিডিএফ এর লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে রাখতেছি, কিছু করতে হবে না, আমার জন্য দোয়া করো, কমেন্ট বক্স থেকে পিডিএফটা ডাউনলোড করে নাও। এবার আসো রেওয়া মিলের যে অংশটা, রেওয়া মিলে